দালালের মাধ্যমে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার 5 যুবক নিখোঁজ হয়েছেন। গত 3 আগস্ট লিবিয়া থেকে নৌযানে করে গ্রিসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা পরিবারকে জানিয়েছিলেন তারা। এরপর থেকেই বন্ধ রয়েছে যোগাযোগ। স্বজনদের দাবি, দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এরারে সুস্থ অবস্থায় এরারে পৌঁছানি বাংলাদেশও আমার এটা হইল বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন। এই তিনটাও আমার বাতি জ্বালায়, কারণ হয়েছে গিয়া 3 তারিখে তারার লগে মা বাবার লগে ফোন হয়েছে, মেসেজে ফোন হয়েছে যে আমরা গেমার করে নেরগি আমরা গেম উঠি। এরপর থেকে তার আর কোনো সন্ধান নাই। আমার ছোট ভাই গত জুলাই মাসের 22 তারিখে দেশ থেকে লিবিয়া গেছে। তো লিবিয়া যাওয়ার পরে এই লাস্ট 3 তারিখ, আগস্টের 3 তারিখ ফোন দিছিল আমার ভাই। ফোন দেওয়ার পরে কইছে যে ভাই আমরা গেম হয়ে যাইব, তে দোয়া কইরো আমরা লাগে। পরের দিন সকালে দালালে ফোন দিয়া কইছে যে ভাই আপনার ভাইয়ের তো গেম হয়ে গেছে। তার নাম সাব্বির হোসেন তালহা, আমার ছোট ভাই, সবার ছোট। তো হে কইছে যে ভাই তা মানে আমরা গেম দিলাইব। আর পরের দিন সকালেই দালালে ফোন দিয়া কইরো যে ভাই তার তো গেম হয়ে গেছে, এই গ্রিস গিয়া পৌঁছে গেছে। তো এই 3 তারিখের পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ হইল না। আজকে প্রায় 19 তারিখ হয়ে গেছে, এর ভিতরে তার সাথে কোনো যোগাযোগই নাই। তো এখন তার কোনো সন্ধান পাইলাম না আমরা। এখন যদি বাংলাদেশ সরকারের সহায়তায় দূতাবাসের মাধ্যমে এমবিসির সাহায্যে যদি তার কোনো খোঁজ খবর নেওয়া হয়, তারা কিরকম আছে, হসপিটাল আছে কিনা, সুস্থ আছে কিনা, এটা তো তারা কি করিয়া তারারে যদি দেশের মাঝে ফিরাইয়া আনান যায়, ও ব্যবস্থাটা যদি করেন তাইলে আমরা ভালো হইতো। নিখোঁজদের মধ্যে রয়েছেন পূর্ব পাগলা ইউনিয়নের রিপন মিয়া, মামুন খান ও এনামুল হক খান, রনসী গ্রামের তালহা আহমেদ এবং কুচারকান্তি গ্রামের এনাম উদ্দিন। পরিবারগুলোর অভিযোগ, দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়া যাবার হরে 5 লাখ হসুরিন হরে লিবিয়া থেকে যাইতো 6.5 লাখ টাকা দিতে হবে। ও 3 তারিখ থাকি পয়সা আমরা আমরা বয়স দিতে পারি, মাতুত নাই মোবাইলে বয়স দিতে পয়সা আমরা 3 তারিখ গেমও যখন দিব দিলাইব। 3 তারিখ বাদে যে সময় গেমও দিছে লগে আর মানুষও এখন গেছে পৌঁছিছে গিয়া গিরিশ। আর আমরা আমার বাতিজার 12 জন লগে যে 4 জন আছে এর আর কোনো খবর হাতটা হইতাম না। পরে নৌপথে গ্রিসে পৌঁছে দেওয়ার কথা ছিল। এরই মধ্যে ভূমধ্যসাগরে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন শান্তিগঞ্জের পাথারিয়া গ্রামের আব্দুল করিম। দিক হারিয়ে প্রায় 10 দিন সাগরে ভেসে থাকার পর তিনি মিশরের মার্সা মাত্রু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। স্বজনদের অভিযোগ, ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে দালাল চক্র দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ সমুদ্র পথে মানুষকে পাঠাচ্ছে। আমরা টোটাল ছিলাম 42 জন। 42 জনের মধ্যে 38 জন ছিলাম বাংলাদেশি, 4 জন ছিলাম সুদানি, বুঝছেন। তো আমাদের ইঞ্জিন দিয়েছিল একটা 25 জনের বোট, আমরা 42 জন দিয়েছিল তুলিয়া। তো ভুলবশত যখন 5 মিনিট এসে পৌঁছাচ্ছে তখনই আমরা খানা পানি সব মানে ডেবে বাসায় নিয়ে চলে গেছে। এরপর থেকে আমরা কোনো কিছুই, খানার পানি আহার কিছুই নেই, সব শেষ। আমরা প্রায় 11 দিন যুদ্ধ করছি সাগর, খানা বিনা পানি বিনা খানা 11 দিন যুদ্ধ করছি সাগর। আমরা ইন্টারন্যাশনাল সাগর ফাড়ি দিছি, গ্রিসের কাছাকাছি গেছি, গিয়ে আমার ইঞ্জিন নষ্ট হয়েছে, ইঞ্জিন আর স্টার লয় না, বাধ্য হয়ে আমরা রিটার্ন আইতে হয়েছে। বাঁচতে 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 আমরা প্রায় 9 দিনের মাথা তাইয়া মিশর লাগছি। মিশর লাগার পরে তারা আমরা সহায়তা দিছে, স্থান দিছে, চিকিৎসা দিছে, প্রাইভেট হসপিটালে সরকারিভাবে চিকিৎসা দিতেছে। নিখোঁজদের অবস্থান জানতে সংশ্লিষ্ট দূতাবাস, আইনশৃঙ্খলা বাহিনী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে দ্রুত অনুসন্ধানের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা শফিকুল মিয়া বলেন, দূতাবাসের মাধ্যমে দ্রুত যোগাযোগ করে তাদের অবস্থান নিশ্চিত করা দরকার। শান্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লুল চাকমা জানান, দীর্ঘদিনেও তাদের কোনো খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠা বাড়ছে পরিবারগুলোর মধ্যে। সকলেই অবগত আছেন যে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে ভূমধ্যসাগরে জাহাজে যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি 5 জন শান্তিগঞ্জের না যারা বাসিন্দা তারা নিখোঁজ হয়েছেন। আমরা এই তথ্য পাওয়ার পরে সংশ্লিষ্ট তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছি, খোঁজখবর নিয়েছি যে এখনো পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য মতে যে তাদের পরিবার বলছে যে বিগত 3 আগস্টের পর হতে তাদের পরিবারের সদস্যদের সাথে তাদের এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এটি এখনো তারা নিখোঁজ হিসেবে রয়েছেন মর্মে আমরা জানতে পেরেছি।
আমরা এই তথ্যগুলো আমি ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক স্যারকে অবগত করেছি এবং আমাদের যে জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো কার্যালয় আছে তাদেরকেও অবগত করা হয়েছে। এটি আমরা পরবর্তীতে আবার দূতাবাসের মাধ্যমে এটির বিষয়ে আমরা আবার পরবর্তীতে খোঁজখবর নিব আর কি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সরকারি উদ্যোগে নিখোঁজদের অবস্থান শনাক্ত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা স্বজনদের। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।